হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু বাবা বাজারে গেছিলো, আর বাজার থেকে দেখো একটা শাপলা কিনে নিয়ে এসেছে। তো শাপলাগুলো কিন্তু বিরাট বড় বড়, দেখো পুরো পদ্ম ফুলের মতন কালারটা না। সাদা শাপলাও আছে, তো বাবা আজকে লাল শাপলা এনেছে। তো শাপলাটা তো রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাপলা ফুলগুলোকেও আজকে বাদ দেবো না, আজকে শাপলা ফুলের বড়া করব। যারা যারা খেয়েছো তারা তো জানো যে কেমন স্বাদ, আর যারা খাওনি তাদের জন্য আজকের ভিডিওটা বেশি করে করে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। শাপলা ফুলের বড়া মানে অসাধারণ। আর এখানে দেখো চিংড়ি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের খোসা, মানে চিংড়ি মাছটা ছাড়িয়ে চিংড়ি মাছের যে খোসাটা হয়েছে সেটা কিন্তু বাদ দিইনি, আজকে চিংড়ি মাছের খোসাটাও। তো বন্ধুরা, এরপর মা শাপলার তরকারিটা করবে, আর আমি এখানে দেখো শাপলা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর শাপলার তরকারি করার আগে মা সবার প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবে। এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল, আর চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো হালকা করে মা ভেজে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো পেঁয়াজটাও লাল লাল করে ভাজতে ভাজতে চিংড়ি মাছটা আরও লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভালো করে মা ভেজে নিয়েছে। এরপর শাপলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর শাপলার তরকারিতে কিন্তু একদমই এক ফোঁটাও জল ব্যবহার করতে হবে না, কারণ প্রচুর পরিমাণে জল এমনিই উঠবে, যেহেতু শাপলা জলেই থাকে। সেই জন্য শাপলা রান্না করতে কোনো জল লাগে না। এরপর মা একবার করে নাড়বে আর ঢাকা দিয়ে রাখবে। তো প্রথমে মা দিয়ে দিল এবার লবণ আর হলুদ গুঁড়ো, এরপর দিল লঙ্কা গুঁড়ো, দিয়ে শাপলাটাকে ভালো করে নেড়ে মা কিন্তু ঢাকা দিয়ে রাখবে। এরপর মা ঢাকাটা খুললো। তো দেখো বন্ধুরা, কতটা জল উঠছে। এরপর মা দিয়ে দিল 2 চামচ মতন চিনি। আর এখানে মা সর্ষে বেটে রেখেছিল, এরপর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে। সর্ষে দেওয়ার পর দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জল ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে জলটাও শুকিয়ে যাবে, আর শাপলাগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো চলো আবার ঢাকা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, শাপলাটা কিন্তু একদম পুরো রান্না হয়ে গেছে, আর একদম ঝোল পুরো মারার দরকার নেই, অল্প একটু একটু আছে, থাক। তো অবশ্যই বন্ধুরা এইভাবে সর্ষে দিয়ে শাপলা রান্না করে খেয়ে দেখো, দারুণ খেতে হয়, দারুণ টেস্ট হয়। তো শাপলা আমি খুব একটা পছন্দ করি না, আমার বাবা মা মানে পছন্দ করে, আমি আর আমার ভাই সেরকম একদমই খেতে চাই না। তবুও মাঝে সাঝে একটু আধটু খাই, মানে খুব একটা পছন্দ না। কিন্তু এইভাবে রান্না করলে না দারুণ লাগে খেতে, সর্ষে দিয়ে শাপলা না দারুণ খেতে হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা, আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও, দারুণ খেতে হয়। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।